গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। আর সকাল সকালে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আজকে কাজের চাপটা একটু কম বলে আর ওকে ঘুম পাড়ায়নি। তো ওঠার পর এই যে দেখো এখানে ব্রাশ হাতে ধরিয়ে দিয়েছি, ব্রাশ করলো। প্রথমে তো একটু বাহানা করছিল, কিন্তু তারপর দেখি মুডটা আজকে বেশ ভালোই আছে, তো সেই কারণে বেশ ভালো করেই কিন্তু ব্রাশটা করে নিল। আর ওইদিকে ওকে আবার ওর দাদুভাইয়ের কাছে দিয়ে এসে আমি বিছানাটাও ঠিক করে নিলাম। ওদিকে বর্মশাইও উঠে পড়েছে। আজকে না আমার রান্না বান্নার তেমন একটা চাপ নেই, শুধু ভাতটাই রান্না করব। আর সমস্ত কিছু কালকের ছিল, তো সেই কারণে আর কিছু রান্না করব না। আর ওইদিকে বর্মশাই দোকানে যাওয়ার আগে আগে ভেবেছি আমি আবার ঘরটা পরিষ্কার করে নিই। তো ওইদিকে বিছানাটা ঠিক করে ড্রেসিং টেবিলটার সামনেটাকে না অনেকটাই নোংরা হয়ে রয়েছিল, সেটা আগে একটু পরিষ্কার করে নিলাম। আমার ড্রেসিং টেবিলের সামনেটা না যতই আমি ঠিকঠাক করে রাখি, তারপর গিয়ে একটু পরেই দেখবো কিছু না কিছু আমি নিজে এনে রেখে দিয়েছি। এদিকে ড্রেসিং টেবিলটা গোছানো হয়ে গেছে, তো গোছানোর পর দেখি দুটো বড়ই এনে রেখে দিয়েছে সামনে। তো দুটো বড়ই না মামামি এনেছে আমার জন্য। মানে সকালে যখন মার সাথে একটু ঘুরতে যায়, ওই তো ব্রাশ ট্রাশ করানোর পর গিয়েছিল একটু ঘুরতে, সেখানে কেউ একটা দিয়েছে হাতে বড়ই, তো দেখো আমার জন্য নিয়ে এসেছে। আর আনার পর বলছে মা এটা তুমি খাবে, তো ওইদিকে রেখে দিয়েছে। আর এইদিকে দেখো আমি কিন্তু এই যে কালকের কয়েকটা কাপড় ছিল, সেই কয়েকটা কাপড়ই গুছিয়ে নিলাম আর সোফাটাও ভালো করে রেখে দিচ্ছি। আর সে একটু পরে আবারও বর্মশাই আসবে, তো আবারও সে উলট পালট হবেই। যাই হোক, এখন তাও একটু গুছিয়ে রাখি। আর কয়েকটা জামা কাপড়ও বেরিয়েছে, তো দেখো সোফাতেই কিন্তু রেখে দিয়েছি। আজকে আকাশের অবস্থা তো দেখলেই অনেকটাই মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো আজকে আর ধোবো না, কালকে দেখি রোদ উঠলে তারপর ধোবো। তো এইদিকে বিছানাটা ঠিক করে ঘরটার পরিষ্কার করেই চলে আসলাম রান্নাঘরে। এইদিকে বললামই সকালে চাপ ছিল না, কালকের তরকারি ছিল, তো সেই তরকারিটা দিয়েই কিন্তু আমরা সকালে সবাই খেয়ে নিয়েছি। আর এইদিকে মামামকে খাইয়ে দাইয়ে তারপরে যে দেখো পড়তে বসিয়েছি। আর আজকে মামামকে মাই খাইয়ে দিয়েছে, দুদিন থেকে মাকেই দিচ্ছি সকালে খাওয়াতে। মামের খেতে অনেকটাই সময় লেগে যায়, তো সকালে একটু কাজ টাজ একটু তাড়াতাড়ি হয়ে গেলে কি হয়, মামামকে একটু পড়তে বসাতে পারি। ওইদিকে মা ওকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে খেয়ে সকালের বাসন যেগুলো বের হয় সমস্ত বাসন টাসন ধুয়ে ফেলতে পারি। তো সেই কারণে মাকেই বলছিলাম আজকেও খাইয়ে দিতে। তো ওইদিকে ও খেয়ে দিয়ে পড়তে বসিয়েছি। আর দেখতেই পারছো নাটক, পড়তে তো একদমই চায় না, পড়তে বসে খেলনা নিয়ে বসেছে। যাই হোক, ওইদিকে একটু লেখালেখি করলো, লেখার পর তারপর ছুটি দিয়ে দিয়েছিলাম, কারণ বুঝতে পেরে গেছে আজকে আর কি মানে পড়বে না। এদিকে আমিও বাইরে চলে এসেছি, আর এসেই দেখি দুটো পাখি একসঙ্গেই বসে রয়েছে, যেই দুটোর ঘর আমার দরজার একদমই পাশাপাশি। তো এইদিকে দেখো ওরা দুজন কিন্তু এখানে ঘর বেঁধেছে, তো এখানে কয়েকদিন থেকে রয়েছে আর দুজন একসঙ্গেই থাকে। ওইদিকে মামাকে পড়াশোনা করি আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে রান্না বান্নাও সারা হয়ে গেছে আমার। আজকে তেমন কিছু রান্না নেই, কালকের মাছের ঝোল আছে অনেকখানি রয়েছে, তো দুপুরটা হয়ে যাবে বলে আজকে শুধু এখন করলাম ডাল আর ভাজা করেছি। শেয়ার করলাম না, দেখো এখানে রান্না করে তারপর দেখাচ্ছি। এদিকে যে গাজর বিন আলু সমস্ত কিছু দিয়ে কিন্তু এই যে একটা ভাজা করেছি, আর এইদিকে করেছি হলো মুসুর ডাল। বাস এতটুকুই রান্না করেছি আজকে দুপুরের জন্য। তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু এদিকে দেখো 1টা বেজে গিয়েছিল বলে ভাতটাও বসিয়ে দিলাম। ওইদিকে মামামকেও আবার খাওয়াতে হবে বলে একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিই ভাতটা। আর এইদিকে আমি রান্নাবান্না সারার পর একটু জল খেয়ে নিলাম, কারণ আমার আরও অনেক কাজ বাজ রয়েছে। আজকে না অনেকটাই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে বলে মামামকে আজকে আর স্নান করালাম না। আজকে ওকে মাথাটাই ধুয়ে দিয়েছি, আর মাথাটা ভালো করে ধুয়ে হাত পাগুলো ভালো করে মুছে দিয়েছি। তারপর ওকে রেডি সেডি করিয়ে দিলাম, মানে সাজু করে দিলাম, আর ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি। তো সেই সমস্ত ড্রেস বের করে নিয়েছি। তো এইদিকে ভেবেছি ভালো করে সার্ফ টাফ দিয়ে ধুয়ে দিই। আর বড়েরও একটা প্যান্ট ছিল, গেঞ্জি ছিল, তো ভাবলাম এখনই ধুয়ে দিই। মানে রৌদ্র তেমন একটা নেই, কিন্তু হালকা এই সময়ের মধ্যে একটু রৌদ্র চলে এসেছিলো, তো ভাবলাম তাহলে ধুয়ে দিই। আজকে শুকাবে না, কালকে তো শুকিয়ে যাবে, সেই কারণে হাওয়াটা আছে অনেকটাই, তো সেই কারণে ভাবলাম যে একটু তো হাওয়াতে শুকিয়ে যাবে। তো এদিকে ভালো করে কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, মানে অনেকক্ষণ রাখিনি, 5 মিনিটের মতো রেখেছি। রেখে
তারপরে এই যে দেখো এখানে বসে পড়েছি, এখন ধুয়ে দিচ্ছি। ঠান্ডার দিনের কাপড় না আমি বেশিক্ষণ মানে ভিজিয়ে রাখি না, আর একটু হালকা গরম জলের মধ্যে দিয়েছি বলে 5টা মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এই গরম জলে দিয়েছি বলে কাপড়গুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। গরম জলে যে কাপড়গুলো দেওয়া হয় মানে যেমন বরের জিন্স প্যান্টগুলো, সেই সব না অনেকটাই নোংরা হয়ে যায়। সেই সব এই ঠান্ডা জল দিয়ে মানে ঠান্ডার দিনে আরও ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু কি হয়, তেমনভাবে নোংরাগুলো তাড়াতাড়ি করে উঠে না। তো সেই কারণে একটু গরম জল দিয়েছি না, বেশ ভালোভাবেই উঠে পড়েছে। তো এইদিকে দেখো কাপড়গুলো ধুয়ে কিন্তু আমি এই সাইডটাতেই মেলে দিচ্ছি। এখানে বেশ ভালোই রৌদ্র রয়েছে, আর এই রৌদ্রতে কিন্তু কাপড় শুকাবে না, কিন্তু তাও দিয়ে দিলাম। ঠান্ডার দিনে মানে যত যাই হোক কাপড়টা ধুতে যেমন একটা কষ্ট না, এই শুকাতেও তেমন একটা কষ্ট। কাপড়ও একদম শুকাতে চায় না, আর ধুতে তো একদম ইচ্ছেই করে না, কিন্তু কি করব বলো, কাপড়ও তো নোংরা হয়ে যায়, ধুতে হয়। তো এইদিকেই সমস্ত কাপড় মেলে দিলাম। আর এইদিকে দেখো পাশে একটা লঙ্কা গাছ হয়েছে, তেমনভাবে কোনো যত্নই নিইনি আমরা কেউ, কিন্তু দেখো লঙ্কা গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর লঙ্কাও অনেকগুলো ধরেছে। দেখবে যেই সব জিনিসে কোনো যত্ন থাকে না সেই সব জিনিস কিন্তু ভালো হয়, আর যেই সবের যত্ন হয় সেই সব আর ভালো হয় না, একটু হলেও নষ্ট হয়েই থাকে। আর এইদিকে লাউ গাছটাও আমরা অনেকটাই যত্ন করেছিলাম যখন, তখন তো হচ্ছিল না, কিন্তু যত্ন যখন ছেড়ে দিয়েছি তখন বেশ ভালোই লাউ ধরেছে। আজকের ভিডিওটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।